আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালের যোগ করতে হয়। তো আমরা এখানে একটা বাইনারি সংখ্যা নিয়েছি, একটা অক্টাল সংখ্যা নিয়েছি এবং একটা হেক্সাডেসিমাল সংখ্যা নিয়েছি। প্রথমে আমরা অক্টালের যোগ শিখব। তো আমরা জানি অক্টালের বেস বা ভিত্তি হলো 8 আর সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত। তো আমরা দুইটা যোগ করব, করে যদি বেজের থেকে বেশি হয় বা বেজের সমান হয় তখন ওইটা থেকে বেজ বাদ দেবো। তো 6 আর 5 যোগ করলে আমরা জানি হয় 11। তাহলে 11 অর্থাৎ বেজের থেকে বেশি, তাহলে আমরা 8 থেকে 11 থেকে 8 বাদ দেব। তাহলে 11 থেকে 8 বাদ দিলে 3। এই যে বাদ দিছি, বাদ দেওয়ার কারণে হাতে 1 থাকবে, সেটা পরের সংখ্যার সাথে আবার যোগ করতে হবে। তাহলে 3 আর 1 4, 4 আর 4 8। তাহলে 8 বেজের সমান, বেজের সমান হলে বাদ দিতে হবে। তাহলে 8 থেকে 8 বাদ দিলে 0 0, হাতে 1 থাকে, যেহেতু বাদ দেওয়া হয়েছে হাতে 1 আছে। 4 আর 1 5, 5 আর 5 10। তাহলে বেজের থেকে বেশি হয়, তাহলে আবার বাদ দেব আমরা, 10-এর থেকে 8 বাদ দেব। তাহলে 10-এর থেকে 8 বাদ দিলে 2 বাদ, যেহেতু দিছি হাতে 1 আছে। 6 আর 1 7, 7 আর 2 9। তাহলে আবারও বেজের থেকে বেশি, তাহলে 9-এর থেকে আমরা বাদ দেব 8। তাহলে 9-এর থেকে 8 বাদ দিলে হবে 1। বাদ দেওয়ার জন্য হাতে 1 আছে। 7 আর 1 8, বেজের সমান। 8-এর থেকে 8 বাদ দিলে 0, আর হাতে যে একটা আছে সেটা এখানে বসে যাবে। তো অক্টালের যোগ আবারও বলি, দুইটা যোগ করে যদি বেজের থেকে বেশি হয় বা বেজের সমান হয় তখন ওইটা থেকে বেজ বাদ দিতে হয়। বাদ দিলে হাতে 1 থাকবে, সেটা পরের সংখ্যার সাথে যোগ করে আমরা পর্যায়ক্রমে এগুলো বসিয়ে দেব। তো দেখো, এরপরে আমি বাইনারিটা একটু দেখাই দেই। আমরা জানি বাইনারির বেজ বা ভিত্তি হলো 2 আর সংখ্যা 0 আর 1, এই দুইটা। তাহলে 1 আর 1 যখন যোগ করা হয় 2 হয়, যা বেজের সমান। তাহলে 2-এর থেকে 2 বাদ দিলে হবে 0। হাতে 1, পরের সংখ্যার সাথে আবার যোগ করবো, 1 আর 1 2, আবার 2-এর থেকে 2 বাদ দিলে 0, হাতে 1। তাহলে হাতের একটা যদি আবার যোগ করা হয় তাহলে 0 আর 1 যোগ করলে যোগ, আর হাতের 1 হয় 2। তাহলে আবার 2-এর থেকে 2 বাদ দিলে 0, হাতে 1 আছে। তাহলে সেই 1 যদি আবার এর সাথে যোগ করি, 1 আর 1 2, 2 আর 0 সেই 2ই থাকে। 2-এর থেকে 2 বাদ দিলে 0, হাতে 1 আছে। তাহলে 1 আর 1 2, 2 আর 1 3, 3-এর থেকে 2 বাদ দিলে 1 হয়। এই যে বাদ দিছে, হাতে 1 এখনো আছে। আবার 0 আর 1 যোগ করলে হয় 1, আর হাতের 1 2, 2-এর থেকে 2 বাদ দিলে হয় 0, হাতে 1। আবার 1 আর 1 2, 2-এর থেকে 2 বাদ দিলে 0, হাতে এখনো 1 আছে। 1 আর 1 2, 2-এর থেকে 2 বাদ দিলে 0, হাতের 1 বসে যায়। তো আবার একটু বলি, বাইনারির যোগটা হলো দুইটা যোগ করে বেজের থেকে বেশি হলে বা বেজের সমান হলে ওইটা থেকে আমরা বেজ বাদ দেবো। যখনই বেজ বাদ দেবো হাতে 1 থাকবে, পরের সংখ্যার সাথে যোগ হবে। তো আমরা এবার দেখব কিভাবে হেক্সাডেসিমালে যোগ করা যায়। তো এখানে একটা হেক্সাডেসিমাল সংখ্যা নিয়েছি। আমরা জানি হেক্সাডেসিমালের বেজ বা ভিত্তি 16, সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত, আর এ থেকে এফ পর্যন্ত। তাহলে আমরা জানি এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, আর এফ মানে 15। তাহলে আমরা এখন দেখি কিভাবে যোগ করা যায়। তাহলে বি মানে 11 আর 7, তাহলে 11 আর 7 যোগ করলে হয় 18। তাহলে 18 থেকে আমাদের বাদ দিতে হবে 16, তাহলে 18 থেকে 16 বাদ দিলে হবে 2। বাদ দেওয়ার জন্য হাতে 1 আছে। তাহলে ডি মানে 13 আর হাতের 1 14, আর সি মানে 12। তাহলে 14 আর 12 26। 26 থেকে যদি আমরা 16 বাদ দেই 10 হয়। তাহলে আমরা জানি 10 মানে এ, এখানে এ বসাবো। তাহলে হাতে 1 আছে, তাহলে সেই 1 যদি এখানে যোগ করি তাহলে 9 আর 1 10, এফ মানে 15। তাহলে 10 15 25, 25 থেকে আমাদের বাদ দিতে হবে 16। তাহলে 25 থেকে আমরা যখন 16 বাদ দেবো তাহলে 9 হবে। হাতে 1 থাকছে। 8 আর 1 9, 9 আর 2 11। আমরা জানি 11 বেজের থেকে কম, তাই আমরা 11 মানে যেটা আছে সেটা বসিয়ে দেবো। 11 মানে বি, এখানে বি বসিয়ে দেবো। হাতে যেহেতু এখন আর কিছু নেই, এ করতে এ বসে যাবে। তো এভাবে খুব সহজে আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালের যোগ করতে পারবো। তো আবারও বলি, যে যে সংখ্যারই যোগ করতে বলুক, তার বেজের থেকে যদি যোগ করার পর তার বেজের থেকে যদি বেশি হয় বা বেজের সমান হয় তখন ওইটা থেকে বেজ বাদ দিতে হয়। আর যখনই বেজ বাদ দেওয়া হবে তখনই হাতে 1 থাকবে। তো আজকের এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।